আসসালামু আলাইকুম। ইউরোপের ভিসা প্রত্যাশী ভাইদের জন্য সুখবর। আজকে 10/2/2025 তারিখ। আজকের এই ইনফরমেটিভ ভিডিওটি বিশেষ করে যারা ক্রোয়েশিয়ান ভিসা প্রত্যাশী আছেন আপনারাও দেখবেন, তাহলে আপনাদের অনেক কাজে লাগবে। বাংলাদেশ থেকে বেশ কিছু ইউরোপের দেশের ভিসা আবেদন আগে করা যেত না, কিন্তু এখন করা যাবে। তার মধ্যে রয়েছে বেলজিয়াম, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পোল্যান্ড, স্লোভেনিয়া এবং সুইডেন। এগুলো বাংলাদেশ থেকে আবেদন করা যাবে আগামীতে। আপনারা হয়তো অনেকেই জানেন, বিগত 5 ফেব্রুয়ারি 2025 তারিখে বাংলাদেশের একটি বৃহৎ সংগঠন ইউরোপের ভিসা প্রত্যাশী ঐক্য পরিষদের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয় এবং মানববন্ধন এবং আপনার সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আর যে সংবাদ সম্মেলনটা সারা বাংলাদেশের প্রত্যেকটা বড় বড় চ্যানেল কভার করে এবং এটা বাংলাদেশ সরকারেরও দৃষ্টিগোচর হয়। এবং ওনারা তারই 4 দিন পরে 9 ফেব্রুয়ারি 2025 তারিখে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা উনি নিজেই সরাসরি বিবৃতি দিয়েছেন যে যেসব দেশে বাংলাদেশি অভিবাসীগামীদের ভিসা বন্ধ রয়েছে সেগুলো দ্রুত চালুতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। এবং জাতির উদ্দেশ্যে অনেক বড় একটা জাতিকে আশ্বস্ত করার একটা নির্দেশনা হতে পারে। কারণ সরকারের প্রধান উপদেষ্টা যিনি ধরেন সংযুক্ত আরব আমিরাত কঠোর আইন, এই আইনের মধ্যে উনি সংযুক্ত আরব আমিরাতের সাজাপ্রাপ্ত কিছু বাংলাদেশিদের জন্য যখন রিকোয়েস্ট করছেন তখন তারা কিন্তু আইনের বাইরে গিয়ে সাজাপ্রাপ্ত বাংলাদেশি নাগরিকদের কিন্তু ছেড়ে দিচ্ছেন। তো ওনাকে কিন্তু একটা সম্মান করে বহির্বিশ্বে আরব দেশ বলেন বা ইউরোপীয় ইউনিয়ন বলেন, তারা কিন্তু সম্মান করে, সম্মানের চোখে দেখে। তো ওনার মুখ থেকে যে এই কথাটা আসছে, উনি যে কথাটা বলছেন এই কথাটা শুধু জাতিকে আশ্বস্ত করার জন্য না হয়ে উনি যদি কথার কাজে মিল রাখার জন্য উনি যদি এই নির্দেশনাটা দিয়েই থেমে না থাকেন এবং উনি যথাযথ উদ্যোগ গ্রহণ করার জন্য দ্রুততম সময়ে যদি উনি যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন, আমার মনে হয় ইউরোপের শ্রমবাজার অবশ্যই বাংলাদেশিদের জন্য বন্ধ হয়ে যাওয়া শ্রমবাজার খুলে যাবে। বাংলাদেশিদের জন্য ইউরোপের শ্রমবাজার বন্ধ হয় নাই, মানে বন্ধ হওয়ার উপক্রম, শ্রমবাজার খুলে যাবে আশা করি। এখন আমি আপনাদেরকে 7 ফেব্রুয়ারি 2025 তারিখের ক্রোয়েশিয়া উইকসের একটি সংবাদ মাধ্যমের উদ্ধৃতি দিয়ে তারা কি লিখেছে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। তার আগে আমি আপনাদের একটা কথা বলি, ক্রোয়েশিয়া কিন্তু বন্ধ হয়ে যায়নি, কাজ স্লো করে দিয়েছে। আমরা কিন্তু আজকেও আমাদের এক বড় ভাই ঢাকা ভিএফএসে ক্রোয়েশিয়ার জন্য ভিসা আবেদনের জন্য ফাইল জমা দিয়েছে। অনেকেই বলতেছে যে ক্রোয়েশিয়া বন্ধ হয়ে গেছে, ক্রোয়েশিয়া কিন্তু বন্ধ হয় না। বন্ধ হইলে তাহলে আমরা আজকে কীভাবে জমা দিলাম বা জানুয়ারিতে কীভাবে পারমিট বের হইলো? তো এটা হচ্ছে কথা, ক্রোয়েশিয়া বন্ধ হয়ে যায় না। তবে ক্রোয়েশিয়া তারা আপডেট করতেছে তাদের শ্রমিকদের জন্য, অভিবাসী শ্রমিকদের জন্য কিছু নীতির পরিবর্তন করতেছে। যেমন ক্রোয়েশিয়াতে লোকজন গিয়ে পালাই যায়, কেন থাকে না, তারা ওই জিনিসগুলো আইডেন্টিফাই করে তারা সামঞ্জস্য করার জন্য চেষ্টা করতেছে। ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য উন্নত দেশের শ্রমিকদের ফ্যাসিলিটির সাথে তাদের দেশের ফ্যাসিলিটি কোথায় কোথায় কম তারা ওইটা বাড়ানোর জন্য চেষ্টা করতেছে। যেমন ক্রোয়েশিয়া উইকে যে সংবাদটি প্রচার করছে, আমাদের দেশের সংবাদ মিডিয়া অনেক সময় তালকে তিল করে তিলকে তাল করে, তারা কিন্তু অ্যাকচুয়াল সংবাদটা তারা প্রচার করে। তো আমি সেই ক্রোয়েশিয়ার উইকের খবরটাই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে আমি জানিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের টেনশন কিছুটা কমে যাবে। তবে হ্যাঁ, এটাও সত্য, ক্রোয়েশিয়া বাজার বন্ধ হয়ে যায় নাই, তার মানে এই না নতুন করে কেউ ঢালাভাবে ক্রোয়েশিয়ার বাজারে ফাইল জমা দিতে যাবেন না। ফাইল জমা দিতে গেলে হিসেব নিকেশ করে ক্যালকুলেশন করে জমা দিবেন। যাদের হাতে লম্বা সময় আছে আপনারাই জমা দিবেন, যাদের হাতে সময় কম তারা বর্তমানে ক্রোয়েশিয়ার বাজারে ফাইল না ঢোকানোটাই বেটার। তারা একটা পরিসংখ্যান দিয়ে দিয়েছে, এই সংবাদটা কিন্তু 2 মাস আগের বা 1 মাস আগের না, এটা মাত্র 2 দিন আগের, অর্থাৎ 7 ফেব্রুয়ারি 2025 তারিখের সংবাদটা। তো তারা যেটা পরিসংখ্যান দিয়েছে যে 2023 সাল থেকে 2024 সালে কিন্তু আরও বেশি সংখ্যক পারমিট দিয়েছে এবং কোন কোন দেশে পারমিট তারা দিয়েছে, ইস্যু করছে, কত পারমিট ইস্যু